আপনাদেরকে সার্জারি করতে লাগবো। আপনাদের সমস্ত ভিডিওতে হাজার হাজার মানুষের সমালোচনা রয়েছে। আপনারা আমাদের কি শিক্ষা দিতে আসবেন? আপনাদের কাছ থেকে আমরা কি নেব? কি নেব আপনাদের কাছ থেকে? আপনি তো সমস্ত মানুষের সমালোচনা করেন, হাজার হাজার ভিডিও বানিয়েছেন মানুষের সমালোচনা করার জন্য। এই ফারাবি না ফারেজি না কি নাম, এই সমস্ত ছেলের জন্য আজ বাংলাদেশের এত দুর্নাম। মুখে ডায়লগ বলে ইসলামের, কিন্তু আদেও মানে না। সমালোচনায় এদের টাইটেল। ছি, লজ্জা লাগা দরকার এই সমস্ত লোকদেরকে, এই সমস্ত রোস্টারদের, যারা মানুষের সমালোচনা করে, গীবত করে। তাদের জন্য কড়া হুঁশিয়ারি দিলাম। ইনশাআল্লাহ আপনারা পরিবর্তন হন, ইসলামের সুশীতল ছায়াতলে আসুন। মসজিদের ইমামদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কটূক্তি করা বন্ধ করুন। কড়া হুঁশিয়ারি দিচ্ছি। ইনশাআল্লাহ এরপরে আপনাদের সার্জারি করতে লাগবে, অপারেশন করতে লাগবে, তখন কিন্তু আমি কিচ্ছু দেখব না যে আপনি কার সন্তান। আমি কিন্তু বলতে লাগলে সমস্ত কিছু আপনাদের সমস্ত ভিডিওর কিন্তু আমি রিপ্লাই করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমার কাছে যথেষ্ট সময় আছে। এখনো বলছি পরিবর্তন হন। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা, গুণগান, আরাধনা, উপাসনা সেই মহান স্রষ্টা আমাদের প্রতিপালক, তিনার প্রতি। তিনার শিখানো বাক্যে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বনাকায় নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অগণিত দরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ আলোচ্য বিষয়, সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি যেটা দিতে চাই সেটি হলো, বাংলাদেশ ইদানিং কিছু দেখছি, কিছু রোস্টার বা যারা ফানি ভিডিও করে তাদের কথা বলছি। তারাও মুসলিম, কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তারা নিয়মিত রোস্ট ভিডিও বা ফানি ভিডিও বানাচ্ছে। তাদেরকে বলতে চাই, তোমরা আমার দিনী ভাই, তোমরা মুসলিম, আমরাও মুসলিম, তোমরা আমার জাত ভাই। তোমাদেরকে বলতে চাই যে মাদ্রাসার ছাত্রদেরকে ভিডিও না বানিয়ে তোমরা যে যে প্ল্যাটফর্মে কাজ করছো সেই সমস্ত ভিডিওগুলোই বানাও। যদি বলবে কেন, মাদ্রাসার ছাত্ররা যদি ফেসবুক বা টিকটক ব্যবহার করে সেগুলো খারাপ, আর আপনারা যাই করেন না কেন আপনাদেরটা গ্রহণযোগ্য। এই বাংলাদেশে কিছু ফানি ভিডিও যারা বানায় বা রোস্টার, তাদের কথা বলছি। তারা বলছেন যে কিছু ছাত্র ইদানিং ফেসবুক বা টিকটক করে। বিভিন্ন বক্তাদের কাছে প্রশ্ন করা হয়েছে, তেনারা বলেছেন যে পাঞ্জাবি বা টুপি থাকলেই সেটা মাদ্রাসার ছাত্র বলে গণ্য হবে না, আর যদি হয়ও তাহলে কি হবে? মাদ্রাসার ছাত্ররা কি টিকটক সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না? এরা মাদ্রাসায় পড়েছে মানে সবকিছুদের আড়াল থাকতে হবে। আর তোমরা মাদ্রাসায় পড়নি মানে তোমরা যা খুশি তাই করবে। তোমাদের শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে কি শিক্ষা দেয় যে তোমরা যা খুশি তাই করতে পারবে? পারবে যা খুশি তাই করতে? পারবে না। হাদিস এবং কোরআন অনুযায়ী তোমাদের জীবন ব্যবস্থা করতে হবে। যদি ফেসবুক বা যদি টিকটক কেউ ব্যবহার করে থাকে, সে তার মতো করেই সে বলবে, তোমার শেখানো লতে সে চলবে না। প্রত্যেকের জীবন ব্যবস্থা নিজের যে বলার টেকনিক সে সেভাবে বলবে। সে কি বলেছে, একটা ছেলের ভিডিও আমি দেখলাম, সে বলেছে আমরা এবার টিকটক কাঁপাবো, মাদ্রাসার ছাত্ররা, কমই মাদ্রাসার ছাত্ররা, আমরা টিকটক কাঁপাবো। কি এমন কথা বলেছে সে? আবার একটা ভিডিও তাকে তুলে ধরা হয়েছে, সে বলেছে একটু সাপোর্ট দেন, কি হবে না অমুক হবে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে একটা মাদ্রাসা স্টুডেন্ট যদি ভিডিও বানিয়েও থাকে, তাহলে তার কি সে কি কোনো ভুল করেছে? আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হারাম কি হালাল কোনো ফতোয়া বিভাগে আপনি কি পড়েছেন? তাই আপনি সরাসরি হারাম বলে দিচ্ছেন। নামে এগুলা কি করতেছো? দুই চারটা অ্যাটিটিউড মারা কথা বলতেছো, আবার ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছে। আচ্ছা, ইসলামে কি মিউজিক জায়েজ? আমি তো সব ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেগুলো মিউজিক বাজে না, যেগুলো ঢোল তবলা বাজে না, শুধু কান্নার আওয়াজ, যেগুলো গজলে ব্যবহার করা হয়, সেই সমস্তগুলোকেও তুমি বলছো হারাম? মানে সমস্ত কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? মানে এই সমস্ত রোস্টাররা যারা ফানি ভিডিও করে তাদেরকে আর আপনি বলেও সম্বোধন করতে পারছি না, তারা এতটা নিচে নেমে গেছে। মাদ্রাসা ছাত্রদেরকে ভিডিও বানাচ্ছ মানে? তোমাদের পিতামাতা নেই, তোমাদেরকে শাসন করে না, তোমাদেরকে বলে না ইসলামের কথা?
মাদ্রাসার ছাত্ররা তারা কিসের ট্রেনিং নেয়? তোমাদের মতো পরে সমালোচনা করার জন্য ট্রেনিং নেয় না তারা। আর শুধু এই ফারাজি না কে আছে, ফারাবি, ওর কথা বলি, ওর কথা আগে শুরু করি। ও কি বলছে, ভাই হাদিস দেখো, এর হাদিস দেখো। হাদিস আমাদের বানানো নাটক, হাদিস আমাদের বানানো গ্রন্থ। আরো একটা সুন্দর হাদিসের ভিডিও দেখে আসি। মাদ্রাসার ফলাফলদের সাথে লাগবে শোনা বাজান, কারণ তারা মাদ্রাসার আলু ডাল খায়। আলু ডালের ক্ষমতা তো তোমরা জানোই। ভাই ভাই কি হাদিস চাই না দিলেন, বিশ্বাস করেন আমি আপনার ফ্যান হয়ে গেছি। আর শুধু ফ্যান না, আপনার এই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, সেই বাণীকে বলছো এই মাদ্রাসার ছাত্রটার হাদিস দেখো, এই মাদ্রাসার ছাত্রর হাদিসটা কি বলে দেখো। হাদিস তুমি নিতে পারবে? হাদিস তোমার মতো ছেলে নিতে পারবে? তোমাদের মতো রোস্টার হাদিস নিতে পারবে? যারা পরের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, তোমাদের টপিকই তো পরের সমালোচনা নিয়ে ভিডিও বানানোর, গীবত গা, মানুষের পিছনে কথা বলা, তোমাদের সমালোচনা যা হাদিসে হারাম বলা আছে। নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য করা আছে হাদিসে। গীবত গা মানে পিছনে কথা বলা মানে, তুমি তো গীবত আর চুগলামি নিয়ে সারাদিন ব্যস্ত থাকো। তোমাকে কি হাদিস শোনাবো? হাদিস শুনবে তুমি? হাদিস শুনবে? আমার চ্যানেলে ঢোকো, কত হাদিস আছে দেখুন। একটা মানতে পারবে না তোমার মতো ছেলে যারা পড়ালো সমালোচনা করে। তারা আবার কি হাদিস শিখবে? বলছে মাদ্রাসার ছাত্ররা হাদিস শেখানো বাদ দিয়ে এগুলো কি শেখাচ্ছেন? আরে সে আগে মাদ্রাসার ছাত্রকে আগে যাচাই বাছাই করুন, তারপর তো বলবেন যে মাদ্রাসার ছাত্র কি কোথাকার ছাত্র। দাড়ি টুপি আর পাঞ্জাবি পরলেই মাদ্রাসার স্টুডেন্ট হয়ে যাবে? সমস্ত মাদ্রাসার স্টুডেন্টকে নিয়ে তুমি কথা বলো, তার মানে তোমাকে অধিকারকে দিয়েছে বাংলাদেশ বলে যেটা সম্ভব। যত অমানবিক নিকৃষ্ট কাজ আলেম ওলামাদের উপরে চাপানো হচ্ছে সবই বাংলাদেশে। আসলে তো দেখি পশ্চিমবাংলায়। তোমার মতো রোস্টারকে কবর দিয়ে দেবো হাদিস দিয়ে, কোরআন মাজিদ দিয়ে তোমাকে কবর দেব। তুমি হাদিস শুনবে? তুমি কোরআনের আয়াত নেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা নিজেরা যেরকম জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমার পরিবার পরিজন আহাল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এটা কোরআনের আয়াত। হে হে রোস্টাররা, তোমরা শোনো, যে তোমরা পরের সমালোচনা করছো, তাহলে তোমরা পরকে জাহান্নামে নিয়ে যাচ্ছ এবং তোমরা নিজেরাও যাচ্ছ। তোমরা পরিবর্তন হও। হাদিস নেবে, কোরআনের আয়াত নেবে মাদ্রাসার ছাত্রের কাছ থেকে, হাজারো হাজারো দেব। সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কেন কথা বলা হলো? আমার ডায়লগ হচ্ছে এটা, সমস্ত মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে কেন কথা বলা হলো? তোমরা পরের গিবত চুগলামি সবকিছু করবে, আর তোমরা রোস্টার বলে তোমরা যা খুশি তাই নাকি? হাদিস এবং কোরআন মাজিদে তোমাদেরকে কবর দেব, প্রতিটা কথাই ইনশাআল্লাহ হাদিস বলবো, উঠতে বসতে সবসময় হাদিস বলবো। রোস্টার হয়ে বলছো হাদিস শোনানো বাদ দিয়ে এগুলো কি বলছে? হাদিস নিতে পারবে তোমার মতো সমালোচনাকারী, গীবতগারী, চুকলামিকারী? হাদিস নিতে পারবে? হাদিস তুমি নিতে পারবে না। তোমাদের মতো যে সমস্ত রোস্টার যারা মাদ্রাসার স্টুডেন্টকে নিয়ে ভিডিও বানিয়েছো বাংলাদেশে, তোমাদেরকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছি। মাদ্রাসার ছাত্ররা কিসের ট্রেনিং নেয় জানো? ছোট থেকে তারা কোরআন শিক্ষা করে। তোমরা এই শীতের রাতে তোমরা কি করো? ঘুম মারো। কিন্তু মাদ্রাসার স্টুডেন্টদেরকে রাত্রি 3টের সময় থেকে সকাল অবধি পড়তে হয়, আবার সকালবেলা নাস্তা করে আবার 11টা অবধি পড়তে হয়। তুমি তাদেরকে নিয়ে ভিডিও বানাও, লজ্জা করে না? ইতস্ততা বোধ হয় না? হাদিস নেবে? হাদিস দিয়ে ইনশাআল্লাহ তোমাকে কবর দেবো। হাদিস নেবে তুমি? তলবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নর এবং নারীর প্রতি দ্বীনি শিক্ষা জ্ঞান অর্জন করা ফরজ। তুমি কদিন জ্ঞান অর্জন করেছো? তুমি কদিন কোরআন হাদিস শিক্ষা করার জন্য সময়? এই বাংলাদেশের রোস্টাররা তোমাদেরকে হুঁশিয়ারি জানাচ্ছি, তোমাদেরকে সতর্ক করছি যেন ভবিষ্যতে কোনো মাদ্রাসার স্টুডেন্টকে নিয়ে এরকম ভিডিও বানিয়েও না। যদি এরকম ভিডিও আগামীতে দেখি, ইনশাল্লাহ আমিও প্রস্তুত রয়েছি কোরআন হাদিস দিয়ে তোমাদেরকে কবর দেবো ইনশাআল্লাহ তাআলা। কেন রোস্ট করার জায়গা পাও না তোমরা? এই জায়েদ খান ইমামদেরকে নিয়ে, এই রোস্টাররা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে পড়ে আছো, আর কোনো টপিক নেই তোমাদের কাছে? বেহায়া, কাপুরুষ, নির্লজ্জ, ইতস্ততা বোধ নেই তোমাদের, তোমাদের হায়া লজ্জা নেই। যাই তোমরা এই জায়েদ খান পড়ে রয়েছে ইমামদেরকে নিয়ে, আর এই রোস্টাররা পড়ে রয়েছে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। কেন? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? বরং তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এসেছি আমরা। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তোমাদেরকে বোঝাতে এসেছি, ভাই এসব করো না, এসব করো না, পরের চুগলামি গীবত করো না, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমরা বলিনি কাপুরুষ, নির্লজ্জ? একটা ছাত্র কি বলেছে তার কথা শুনলে হবে? আমাদের কথা শোনো, আর ছাত্র নেই তাদের কথা শোনো। যারা সহিহ আকীদার কথা বলে, যারা কোরআন এবং হাদিস থেকে সহিভাবে আলোচনা করে, তাদের কথা শোনো। তুমি তো সারাদিন পরের গীবত নিয়ে পড়ে থাকো, তুমি হাদিস কোরআন কখন পড়ো?
তোমার পিতা আদর্শ পিতা হতে পারেনি, হাদিস নেবে তুমি? তোমার মা আদর্শ মা হইতে পারেনি, নেবে তুমি হাদিস? তোমাকে ছোটবেলায় মাদ্রাসায় শিক্ষা লাভ করতে পারেনি, তোমার কেমন পিতা, তোমার কেমন মাতা যে তোমাকে ছোট্টবেলাতে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা করতে পারেনি, আপনাকে নামাজের কথা বলেনি? কেন? আর আপনি বলছেন আমার আর আপনি বলতে সম্বোধন করতে ইচ্ছে করছে না। তুমি বলছো নাকি মাদ্রাসা স্টুডেন্টরা টিকটক কাঁপাতে শিখেছে? কেন আমাদের কি অ্যাকাউন্ট করা যাবে না টিকটকে? আমাদের কি ফেসবুক ইউজ করা যাবে না? আমাদের কি ইউটিউব ইউজ করা যাবে না আমাদের ইসলাম প্রচারের স্বার্থে? বেহায়া কাপুরুষ নির্লজ্জ সারা দিন এরা গীবত নিয়ে পড়ে থাকে। তোমাদেরকে বেটা চিনি না আমি? বেটা আগে নিজে শাসন হও, আগে নিজে স্বাধীন হও, আগে নিজে ইসলামের পথে এসো, তারপরকে তুমি বলবে। ইমামরা মাদ্রাসার ছাত্ররা কি করবে তোমার কাছ থেকে শিখতে হবে? বেহায়া কাপুরুষ নির্লজ্জ, তোমার কাছ থেকে শিখতে হবে কি করবো আমরা? আমাদের কোনো ইসলামিক কোনো জ্ঞান নেই, কোনো চর্চা নেই। আমরা রাত্রি 3টে থেকে সকাল 11টা অবধি পড়ে, আমাদেরকে তোমরা শেখাতে আসবে? আমরা স্বল্প খরচে স্বল্প বেতনে আমরা মসজিদ ইমামতি করি দিনের খাতিরে, ইসলামের স্বার্থে। তোমাদের মতো পরের গিবত দিকে হাজার হাজার টাকা আমাদের লোভ নেই। আমাদের ওই দিনের ছোট্ট অল্প বেতনেই আমাদের কাজ করলে হবে। ইহকালও আমরা সাকসেসফুল হব এবং পরকালও সাকসেসফুল হব। আমাদের কিসের তোমরা ল শেখাও? আমাদের কিসের তোমরা আইন শেখাও? আমাদের কিসের তোমরা কি শিক্ষা দাও? আমরা তোমাদের মতো ছেলেকে, আমরা তোমাদের মতো রোস্টারদেরকে শেখাতে পারবো? আমি খুব দেখি, আমি কোনো দিন প্রতিবাদ করিনি, আমি কমেন্টও করেছি, আমি কোনো দিন প্রতিবাদ করিনি রোস্টারদের নামে, যে যা খুশি করে করুক। কিন্তু যখন এই মাদ্রাসার ছাত্রদেরকে বলেছে, যখন এই মসজিদের ইমামদেরকে নিয়ে বলেছে, তখনই আমার আঙুল উঠবেই উঠবে। কেন তোমাদের পিতামাতা আদর্শ মাতা হতে পারিনি? তোমাদেরকে শিক্ষা দিতে পারিনি যে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলাফেরা করো? আর বলছো হাদিস নেবে, হাদিস দিয়ে তোমাকে কবর দেবো, কোরআন দিয়ে তোমাকে কবর দেবো বেটা, তুমি হাদিস নেবে? তুমি কোরআন মাজিদ নেবে আমাদের কাছ থেকে? একটা তোমার মতো ছেলে মানতে পারবে না। তোমরা তো গীবত গাও, তোমরা তো চুকলামি করো, তোমরা তো সমালোচনা নিয়ে ব্যস্ত থাকো, কে কি করলো, কার ভিডিও নিয়ে তোমরা হাসি ঠাট্টা করো। একদিন তোমাদের নিয়ে যখন হাসি ঠাট্টা করবে সমস্ত বিশ্ব, সেদিন তুমি বুঝবে। আল্লাহ এই সম্পর্কে কোরআনুল মাজিদে বলছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে আমি যাকে খুশি ধনী বানাই, যাকে খুশি গরিব বানাই, আমি যাকে খুশি তাকে সম্মান মর্যাদা বাড়াই, আবার যাকে খুশি সম্মান মর্যাদা কমাই। বেটা তুমি হাদিস কোরআন মাজিদ নেবে, হাদিস নেবে কোরআন মাজিদ নেবে, তোমার মতো ছেলে মানতে পারবে না। পরের গীবত সমালোচনা নিয়ে সব সময় ব্যস্ত থাকো। তাদের উদ্দেশ্যে বলছি, এখনো পরিবর্তন হন, এখনো পরিবর্তন হন। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কড়া হুঁশিয়ারি দিচ্ছি, মসজিদের ইমামদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদের নিয়ে খবরদার ভিডিও বানাবেন না। আপনাদের কাছ থেকে আমরা শিখবো না, আমাদের কাছ থেকে আপনারা শিখবেন কোরআন এবং হাদিস। আমরা 10টা 20টা 300টা 400টা ভিডিও বানাই, ওই ছাত্রটা কি করেছে আমি জানি না, সে মাদ্রাসার ছাত্র কিনা। সে যদি 400টা ভিডিও বানিয়ে থাকে, তার মধ্যে যদি 10টি ভিডিও ইসলামিক হয়, সহিহ হাদিসের আলোকে হয়, 10টি ভিডিও গ্রহণ করুন, বাকি বর্জন করুন। আপনার কে মানতে বলেছেন তার সমস্ত ভিডিওগুলো? আমার ভিডিওগুলো আপনাকে সমস্ত কে মানতে বলেছে? আপনার 10টা ভিডিও ইসলামিক মনে হচ্ছে, এই 10টা আপনি গ্রহণ করুন না। আপনার মনে হচ্ছে একটা কোরআন হাদিসের আয়াত বলেছে, এই একটাকে আপনি গ্রহণ করুন, বর্জন করুন। কেন আপনার কোথায় লাগছে আমরা ভিডিও বানালে, আমরা ইসলামিক জিনিস মানুষের কাছে প্রচার করতে গেলে আপনার কোথায় লাগছে? আমরা যে এই অমূল্য সময়টা আপনাদের স্বার্থে ব্যয় করছি, আপনাদের একবার হুঁশ হয় না যে আমাদের মতো যুবক ছেলেদেরকে, আমাদের যে সমস্ত মাদ্রাসার স্টুডেন্টরা, তলাবারা এবং শিক্ষকরা আমাদেরকে সময় নষ্ট করে, সময় ব্যয় করে, সময় কোথা থেকে নিয়ে এসে আপনাদের জন্য আমরা ব্যয় করছি? কিসের জন্য করছি? কিসের জন্য করছি? আমরা এই দিনের স্বার্থে করছি, যেন মানুষ পরিবর্তন হয়, মানুষ চেঞ্জ হয়, মানুষ নিজে সহজ সরল রাস্তা দেখতে পারে এবং দিনের রাস্তা দেখতে পারে। তার জন্য তো আমরা করছি। এই সমস্ত বাংলাদেশি রোস্টারদেরকে আমি হুঁশিয়ারি করছি যে মাদ্রাসার ছাত্রদের নামে, মাদ্রাসার শিক্ষকদের নামে, মসজিদের ইমামদের নিয়ে কোনো রকমের কমেন্ট চলবে না। আপনারা যদি এই সমস্ত কমেন্ট করেন, আপনাদেরকে সার্জারি করতে লাগবো। আপনাদের সমস্ত ভিডিওতে হাজার হাজার মানুষের সমালোচনা রয়েছে, আপনারা আমাদের কি শিক্ষা দিতে আসবেন? আপনাদের কাছ থেকে আমরা কি নেব? আপনাদের কাছ থেকে? আপনি তো সমস্ত মানুষের সমালোচনা করেন, হাজার হাজার ভিডিও বানিয়েছেন মানুষের সমালোচনা করার জন্য। এই ফারাবি না ফারেজি না কি নাম, এই সমস্ত
ছেলের জন্য আজ বাংলাদেশের এত দুর্নাম। মুখে ডায়লগ বলে ইসলামের, কিন্তু আদেও মানে না। সমালোচনায় এদের টাইটেল। ছি, লজ্জা লাগা দরকার এই সমস্ত লোকদেরকে, এই সমস্ত রোস্টারদের, যারা মানুষের সমালোচনা করে, গীবত করে। তাদের জন্য কড়া হুঁশিয়ারি দিলাম, ইনশাল্লাহ আপনারা পরিবর্তন হন, ইসলামের সুশীতল ছায়াতলে আসুন, মসজিদের ইমামদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কটূক্তি করা বন্ধ করুন। কড়া হুঁশিয়ারি দিচ্ছি। ইনশাল্লাহ এরপরে আপনাদের সার্জারি করতে লাগবো, অপারেশন করতে লাগবো, তখন কিন্তু আমি কিচ্ছু দেখবো না যে আপনি কার সন্তান। আমি কিন্তু বলতে লাগলে সমস্ত কিছু আপনাদের সমস্ত ভিডিওর কিন্তু আমি রিপ্লাই করতে পারবো ইনশাল্লাহ তাআলা। আমার কাছে যথেষ্ট সময় আছে। এখনো বলছি পরিবর্তন হন। আল্লাহর কাছে একটাই দোয়া, ওগো আল্লাহ, এই সমস্ত ভাইদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, এদেরকে ইসলামের সুশীতল ছায়ে আসার তুমি তৌফিক দান করে দাও, এদের মনে আল্লাহ তুমি তোমার ভয় ঢুকিয়ে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই একটা কথা বলছি, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনারা ফেসবুক থেকে দেখলে আপনারা শেয়ার করে দিন, সমস্ত মুসলমান ভাইয়ের কাছে পাঠিয়ে দিন, যেন তারা বোঝে, যেন ইসলামের সুশীতল ছায়াতলে আসে। আর যে সমস্ত ভাইরা ইউটিউব থেকে দেখছেন, আপনারা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে দিন। সমস্ত ভিডিও সবার আগে পেতে আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটির পাশে থাকুন। আপনারা সাপোর্ট দেন, আপনাদের মূল্যবান কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানান, এবং বেশি বেশি শেয়ার করে সকল মুসলমান ভাইয়ের কাছে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।